রাজস্ব আয়ের বিশাল লক্ষ্য অর্জনে প্রয়োজন করজাল বিস্তৃত করা। এর জন্য প্রয়োজন বিপুল সংখ্যক অপ্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কাঠামোর তালিকাভুক্তি। তাই খুচরা ব্যবসায়ীদের জন্যও বিআইএন বাধ্যতামূলক করতে চায় সরকার। এতে হয়রানির শঙ্কায় ক্ষুদে দোকানিরা। সংশ্লিষ্টরা বলছেন, নিরুৎসাহিত হওয়ার বড় কারণ জটিলতা। সমাধানে অঞ্চলভিত্তিক কর কাঠামো আর প্রক্রিয়া সহজীকরণের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মহাখালীর কাঁচা বাজারে 5 বছর ধরে এই মুদি দোকানটি চালান আলমগীর হোসেন। গড়ে প্রতিদিন 5,000 টাকা বিক্রি বাটা থাকে তার। সরকারের নতুন সিদ্ধান্ত এসব খুচরা ব্যবসায়ীদের জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিআইএন খোলা বাধ্যতামূলক হচ্ছে। কর দিতে আপত্তি না থাকলেও এই সিদ্ধান্তে ভোগান্তির শঙ্কায় রয়েছেন আলমগীররা। অবশ্যই এক্সট্রা এসএল আসলে সবই নাটক। এগুলো আসলে কিভাবে মানুষের পাবলিকের থেকে পয়সা কিভাবে কামানো যায়, নতুন নতুন ইস্যু তৈরি করা, বিন এইটা সেটা নানান রকমের। আমি বাংলাদেশের নিয়মকানুনগুলোই আমি পছন্দ করি না। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট হয়েছে এবার। আয়ের সিংহভাগই রয়েছে এনবিআরের কাঁধে, কিন্তু বাস্তবতা হচ্ছে মোট রাজস্বের 38% আসে ভ্যাট বা পরোক্ষ কর থেকে। সেই ভ্যাটেরই আওতা বাড়াতে বিআইএন বাধ্যতামূলকের কথা আসছে। মুদি দোকান সহ 16 ধরনের ব্যবসার উপর নজর রয়েছে। খাত সংশ্লিষ্টদের মতে বছরে 10-20 হাজার টাকা কর দিয়ে সচেতন নাগরিকের সম্মান চায় সবাই, কিন্তু ভয় কর কর্মকর্তাদের দ্বারা হয়রানি আর উৎকোচের। অন্যদিকে গ্রামাঞ্চলের ক্ষুদে ব্যবসায়ীরাও বিআইএন খোলার জটিলতায় নিরুৎসাহিত হতে পারেন। বাস্তবে লোকদের সাথে কথা বলেন, অনেকেই কিন্তু ট্যাক্স দিতে চায়, বলে যে হ্যাঁ কেন দিব না, আমি একটা সচেতন নাগরিক হিসেবে আমি দিব। কিন্তু যেই জিনিসটাকে তারা ভয় পায় যে ট্যাক্স দিতে গিয়ে আমি একটা ট্যাক্স জালের মধ্যে আবদ্ধ হয়ে গেলে পরবর্তীতে আমাকে হ্যাসেল করার এটা হাতিয়ার হবে কিনা। দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা 1,17,00,000-এর বেশি। এর মধ্যে অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান প্রায় 50 লাখের কাছাকাছি। অর্থনীতিবিদদের মতে বিআইএন নাম্বার থাকলে বিশাল এই সংখ্যক প্রতিষ্ঠানকেও প্রাতিষ্ঠানিক ইউনিটে রূপ দেওয়া সম্ভব। কর আদায় প্রক্রিয়া ডিজিটালাইজড হলে কমবে ভোগান্তিও। এতে একটা সুবিধা আছে, সেটা হলো যে তখন কিন্তু এই প্রতিষ্ঠানগুলো অনেকটা ফর্মাল সেক্টরে চলে আসবে। এখন তো অনেকটা ইনফর্মাল সেক্টরে আছে, আর এখানে অনেকের হয়তো সামর্থ্য আছে কিন্তু তারা কর দিচ্ছে না। তো ওই জায়গাটাতে আসলে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। যারা আসলে একটু ক্ষুদ্র বা যাদের আসলে সামর্থ্য নেই, তাদের উপরে যেন অতিরিক্ত কর ভার না আরোপ করা হয়, এটা আমার নিশ্চিত করা জরুরি। সুতরাং আমি মনে করি যে আসলে কাদের সামর্থ্য আছে, তো সেটা খুঁজে বের করার জন্যে যদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা সুন্দর একটা সার্ভে করে ডেটাবেস তৈরি করতে পারবে। তবে শুধু বিআইএন নয়, কর আরোপের ক্ষেত্রে এলাকাভিত্তিক আয় ব্যয়ের জরিপ করার পরামর্শও দিয়েছেন অর্থনীতিবিদরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।